এবং আমি বলছি শেখ হাসিনা, আবারও বলছি, এই দুই কারণ ছাড়া শেখ হাসিনা আসতে হবে। এখন প্রশ্ন হলো এটা কেন? এটা হচ্ছে এটা একটা বগাস এবং এক ধরনের সাবোটাজ, মানে দিয়ে বাতাসে দিয়ে উনি উজ্জীবিত করা, তাদের যে মূর্খ মানে যারা আছে তাদেরকে উজ্জীবিত করা এবং ষড়যন্ত্রের জন্য তাদেরকে রেডি করা, বুঝেছেন? যেন সে আসতে পারে, একটা ক্রিয়েট চেষ্টা করা, লাইনেও তাকে রাখা, তাকে জীবিত রাখা অনলাইনের ভিতরে, মানে মানে তাদের তাদের মানে নেতাকর্মীর ভিতরে। এটাই হলো এই প্ল্যানটা। এবং এই প্ল্যানের জন্য একটা বৃহৎ রাষ্ট্রের জন্য এগুলো কোনো ব্যাপার না। আমি যদি এখন ভারতের প্রধানমন্ত্রী হতাম আর আমি এটা চাই, 24/7 দেখবেন শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের মানে পত্রিকা এবং নিউজ পেপার তারা করতেছে, আরো বেশি করতে পারতো। তারা যেগুলো করতেছে এগুলো ন্যূনতম, এগুলো নাথিং। এবং তাদের শেখ হাসিনা দরকার। ওয়াই ইজ দে আর সো ডেসপারেট? ওয়াই টু পুশ শেখ হাসিনা ইনটু বাংলাদেশ? বিকজ শি ইজ দেয়ার এজেন্ট। এবং আমার দুর্ভাগ্য লাগে এই ভারতের হাতে দেশটাকে তুলে দেওয়ার জন্য এই বাংলাদেশিরা কি সুন্দর যুদ্ধের যেতে রাজি আছে। হায় হায়, কি দুর্ভাগ্য একটা জাতির, এমন দালাল শ্রেণী এবং দেশদ্রোহী দেশের ভিতরে থেকে কান্ট্রি উইদিন এ কান্ট্রি, অ্যাডভার্সারি কান্ট্রি উইদিন এ কান্ট্রি। ভারতীয় মিডিয়া রীতিমতো উত্তাল, উন্মাদ, মাতালের মতো তারা শেখ হাসিনার ফিরে আসার খবরটা এই মুহূর্তে প্রচার করছে সব জায়গায়। What is the source? The source is Reuters, because she was interviewed by Reuters. Yes, it is true. সে অর্থাৎ রয়টার্সে উনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই উনি বাংলাদেশে ফিরবেন। Now, why Reuters is so interested? There are many reasons why, but one of the reasons could be by influence, by a big party, like big influential party, country, or group of people somewhere else from this world, or by money. Either way. এখন আপনি বলবেন রয়টার্স কি টাকা খায়? খবর প্রচার করার জন্য যারা বিভিন্ন ধরনের মেকানিজম আছে, এটা আপনারা হয়তো এগ্রি করবেন অনেক সময়, বাট ইট ইজ পসিবল এবং ইট ডাজ হ্যাপেন এভরি সিঙ্গেল ডে। পার্টিকুলারলি ভারতীয় ইনফ্লুয়েন্স এখানে জড়িত বলে আমি মনে করি। যারা রিপোর্ট করেছেন, গো অ্যান্ড চেক দেয়ার আইডেন্টিটি, হু আর দে, অনেস্টলি স্পিকিং। সো প্রিটি মাচ এটা ভারত থেকে আসছে যে শেখ হাসিনা ফিরতেছেন। সো এখানে একটা জিনিস আপনি আমার একটা বক্তব্যের সত্যতা এখানে আপনি পাবেন, সেটা কি? How desperate India to bring Sheikh Hasina back to Bangladesh. How desperate. They're desperate. I told you guys. আমি বলছিলাম যে they're desperate. But unfortunately, বাংলাদেশের রাজনীতিবিদদের তারা একটা বোঝার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয় নাই। I'm so disappointed. মানে আমরা যে বিশ্বাস করেন এই পৃথিবীতে এই মুহূর্তে যদি কোনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে থাকে, আপনি কি জানেন কে নাম্বার 1 পজিশনে? বাংলাদেশ নাম্বার 1। আমরা নাম্বার 1। আপনি বলবেন না না আমাদের জামাতের বিপ্লবী ডক্টর মাসুদ, এরপরে আপনার মানে পাটোয়ারি, তারপরে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উই ক্যান ডু। এগুলা ফ্রগ ডিস্ট্রাক্টিং ইডিয়টস, ফ্রগস। আমি বলি নাই? Oh, no, fine. I'm not saying any bad words, Fardin. I'm talking about something. So, sorry about that. Fardin, আমি নাকি bad words বলেছি। এখান থেকে শুনে আসছে এখানে কারেক্ট করার জন্য। সে হচ্ছে আরেক মুরব্বী। বাট বাই দ্য ওয়ে, আপনার একটু যদি উত্তেজিত কথাবার্তা বলি, এখান থেকে শুনে আইসা বলে যে why are you yelling at people? আর মুসিবত। আচ্ছা ঠিক আছে, তো শুনেন আমি আপনাকে বলি। আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়েছিলাম সবাইকে। আমি আবার বলছিলাম, আপনি যদি আমেরিকান পলিটিক্স ফলো না করেন, কারা এ রাষ্ট্র পরিচালনা করে, তারা কি চায়, কেমন বিশ্ব তারা চাচ্ছে, নেতৃত্ব দিতে চায়, আপনি যদি না জানেন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না বাংলাদেশে। বাংলাদেশের এখান থেকে শুরু হয় ভারত কেন্দ্রিক কানেকশন। আমি বারবার বলেছি, আমি দুঃখজনক হলো সত্য, আমাদের দেশটাকে কয়েকটা গোষ্ঠী টোটাল বলশিট এবং নাইভ পলিটিক্স এবং ননসেন্স ইমোশনাল পলিটিক্সের কারণে আমাদের দেশ বিপদগ্রস্ত হতে যাচ্ছে বলে আমি মনে করি। কারণ আমরা এটাকে ফেরানোর জন্য নাম্বার 1 যে জায়গা, সেখানেও আমরা হাত দিয়ে দিছি। এটা করা উচিত হয় নাই। আমি বারবার বলছিলাম, যদি দরকার লাগে এরা যদি দরজার ভিতরে জুতা পেটা করে বলবেন যে আমাদেরকে নিয়ে এসে খাওয়াইয়া দিছে মিষ্টি, 5টা বছর, এটা বলছিলাম আমি, 5টা বছর ধৈর্য ধরে বসে থাকুন। না, ফেরানো যায়নি মানে আপনার মিজানুর রহমান আজহারিকে, ফেরানো যায়নি ডক্টর সারওয়ারকে, ফেরানো যায়নি শিবির মানে জামাত শিবির মানে মানে জামাতের কিছু মানুষকে। তারা ইরান স্বাধীন করে ফেলতেছে, এদিকে প্যালেস্টাইন স্বাধীন করে, এই মায়ানমার স্বাধীন করে, অথচ নিজেরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার পথ তৈরি করে দিচ্ছে প্রতিটা ঘটনার মাধ্যমে। বাংলাদেশে আজকে সবচেয়ে দুঃখজনক ঘটনা কি জানেন? আজকে আমেরিকান গভর্নমেন্ট আবার নতুন করে তারা যে রিভাইজ
রিভাইজড ডিসিশন দিয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশের থেকে মানে ইমিগ্রান্ট ভিসা টোটালি বন্ধ, শেষ। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এখন, আনটিল ওর আনলেস অ্যান্ড সিরিয়াস ইন্টারভেনশন বাই দ্য সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশের মানে ইমিগ্রান্ট ভিসা খুলবে না বাংলাদেশিদের জন্য। কত মানুষ এখানে বিপদগ্রস্ত হয়েছে, বিয়ে করেছে, বউ আনবে অথবা মানে স্বামী আনবে, বাচ্চা কাচ্চার ভিসা হচ্ছে না, ইন্টারভিউ হয়ে গেছে, কত বিপদে আছে। আপনার স্টুপিড পলিটিক্সের মাধ্যমে আমাদেরকে এই বিপদে ফেলার কোনো দরকার আছে? কি দরকার ছিল আপনাদের এই অতি বিপ্লবী সাজার? এগুলো সব তার ফল হচ্ছে, সব কিছু শুরু হয়েছে প্যালেস্টাইনের পক্ষে মার্চ করার পর থেকে। গ্যারান্টি দিয়ে বলছে, আমি বিশ্বাস করেন আপনারা, আমি তো বললাম আমি বিপদ দেখতেছি বাংলাদেশের জন্য। ইন্ডিয়া, আমি বলছিলাম সব দিন বলি, বাংলাদেশের পশম কিছু করার ক্ষমতা নাই ইন্ডিয়ার, যদি না মানে আমেরিকান অ্যাসোসিয়েটেড কোনো ধরনের সাপোর্ট তারা না পেয়ে থাকেন। না, দ্য কোয়েশ্চন ইজ, ডু দে হ্যাভ ইট? আই ডোন্ট নো, বাট দেয়ার কুড বি এ মেকানিজম, বিকজ রাইট নাও ইসরায়েলি গভর্নমেন্ট আর ভেরি অ্যাংরি এট আস। আমি বলছিলাম ওনাদেরকে আমাদের দিকে টার্গেট করাবেন না, আমরা পারবো না ওনাদেরকে ট্যাকল করতে, বিকজ আমাদের তিন দিকে ভারত। যদি ভারত না থাকতো আপনারা দায়িত্বতে করতে পারতেন। কিন্তু আপনার, আমি বলছিলাম বারবার, এই যে দেখেন শেখ হাসিনা, আমি আপনাকে বলি, দেখুন আমি খেলা আমাদের একটু পরে আছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন। ক্যান শেখ হাসিনা রিটার্ন টু বাংলাদেশ? Is there is any chance? Yes, it is 5% chance. There is a 5% chance she can return to Bangladesh. Now, what are the conditions? Let me explain the conditions. দুটো কন্ডিশন, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল, মানে পাওয়ার, যে ফোর্স এবং হেল্প, she needs to come back or return to Bangladesh to do politics. আমি আবার বলছি না, we want her right now, মানে she has death penalty, she needs to face the prosecution. Yeah, that's the bottom line, right? বারবার বলছি, বর্তমান সরকার মানে তার ফিরে আসার মানে সম্পূর্ণ নির্ভর করে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উপর। যদি বিএনপি কোনো ধরনের সিগন্যাল দেয়, না দেয়, শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা -1 মিলিয়ন %, -1 মিলিয়ন %। আমি আপনাদেরকে আবার বললাম, প্রশ্ন হলো দিলেই কি চলে আসবে? No, it's not going to happen overnight, but it will create a path for her, think about it and prepare herself to come back, or is something like that. If not, it is almost most unlikely she cannot. Why? Because জামায়াত বা এনসিপি যারা আছে তারা কোনোদিনই শেখ হাসিনাকে মেনে নেবে না। But do they help Sheikh Hasina to return to? Yes. How? Stupid politics, nonsense politics, ignorancy, এবং I mean, in lack of intellectuality in the politics. No, I'm not saying any bad word for it. So, lack of intellectuality. এই কারণে এরা অজান্তে এরা সৃষ্টি করে দিবে শেখ হাসিনার ফিরে আসার পথ। এটা আমি বারবার কিন্তু আমি হুঁশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, বারবার আমি হুঁশিয়ার করে দিয়েছি আপনাদেরকে। এবং ইন্ডিয়া ডেসপারেট, আমাদের যদি তিন দিকে ইন্ডিয়া না থাকতো, বিশ্বাস করেন আপনি উলঙ্গ হয়ে যদি নাচতেন, তাও আমরা ডিস্টারবেন্স হতো, বিপদে পড়তাম না। ভারত, ইন্ডিয়া ডেসপারেট, বিকজ ইন্ডিয়া মনে করে বাংলাদেশ তাদের হাতছাড়া হয়ে গেছে। অর্থাৎ এই দেশটাকে কব্জা করে রাখতে হবে, এদেশের মুসলমানদেরকে। দুঃখ লাগে। এবং কেন আমি বলি এই কথাগুলা, আমি আসছি আমার মেইন পয়েন্টে। তো এটা হচ্ছে শেখ হাসিনা মানে তারেক রহমান সাহেবের কথা বললাম। তাহলে কি ওনারা বলবে একটা, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দল হিসাবে তাদের অপরাধের বিচার হবে, তাদের রাজনীতিতে দাফন হয়ে গেছে। এবং এরপরে আওয়ামী লীগ ঠান্ডা নীরব, কোনো মিছিল নাই, বিচ্ছিন্ন মিছিল নাই, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। আমি বলি না, পলিটিক্যাল রেটরিক, ওয়ান অফ দ্য কি পার্ট টু ফেস ব্রুটাল রেজিম or brutal political মানে এন্টিটি or গ্রুপ অফ পিপল। রেটরিক মারতে হবে, তাদের মতো রেটরিক দিতে হবে। এটা একটা রেটরিক দিয়েছেন উনি, পলিটিক্যাল রেটরিক, স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদই বলছেন যে সব মিছিল মিটিং বন্ধ, অর্থাৎ শেখ হাসিনা ফিরে আসার। এটা হচ্ছে আমি নেগেটিভ কথাবার্তা বলি, সবসময় বলি, আগে নেগেটিভগুলো বলে নেই যে নেগেটিভ কি হতে পারে। গেল একটা। সেকেন্ড থিং হলো, আমি আবার বলছি যে পৃথিবীতে একটা গ্রুপ আছে, গ্রুপ অফ পিপল আছে, আপনারা সবাই জানেন তারা কারা। তারা যে কোনভাবে হোক বাংলাদেশ খুব ক্ষুব্ধ এই মুহূর্তে। আমি জেনে বলছি এগুলা, অথচ আমি এটা নিষেধ করেছিলাম। আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি নেই, আমরা এই ধরনের ষড়যন্ত্রকারীদের যারা আছে তাদেরকে আমরা মোকাবেলা করতে পারবো না। উই আর রেডি, উই ডোন্ট হ্যাভ এনিথিং এলস। আমাদের একটা জারু নাই ঠিকমতো বাংলাদেশের মানুষের দেশকে রক্ষার জন্য, জারুও নাই। সুতরাং আমি আবার বলছিলাম যে আই উইল ওয়াক লাইক এ স্নেক। আমি যদি শত্রু শক্তিশালী, তার সাথে এই মুহূর্তে মোকাবেলা করার সময় আমার নাই, বুঝছেন আপনি? আর এরা তো আমাদের শত্রুও না, এটা একটা ডিফারেন্ট এরিয়ার পিপুল। তাদের অনেক কর্মকাণ্ডে আমরা অখুশি হতে পারি এটার জন্যই শুধুমাত্র, বাট ডাইরেক্টলি উই আর নট বিং ইম্প্যাক্টেড বাই দেম। কিন্তু আমরা এটাকে উই টুক ইট অন আওয়ার শোল্ডার্স অ্যান্ড দ্যাটস ওয়ার দ্য মেসড আপ স্টার্টেড। আজকে যে ভিসাটা বন্ধ হলো, আমাদের
রাজনীতিবিদদের এনসিপি এই আজকে যে ইমিগ্রান্ট ভিসা বন্ধ হয়েছে এর জন্য জামায়াতের রাজনীতি, ডক্টর মিজানুর রহমান আজহারি, ডক্টর সারোয়ার এবং দরকার এনসিপি আর হচ্ছে ইনকিলাব মঞ্চ, এরা দায়ী। এরা আমাদের উপরে খরবগুলো আনতেছে। ওয়াই? বিকজ এরা ইগনোরেন্ট, তাদের পলিটিক্যাল জ্ঞানের চরম অভাব। এই জন্যই তারা জানে না এই পৃথিবীটা কিভাবে চলে। আমি মনে করতাম তারা সব জানে, তারা জানে না। তারা নিজেদেরকে বিপদে 54 বছর ধরে তারা একটা নাম আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, একটা ফিতনা রেখে দিয়েছেন, যে ফিতনা দিয়ে সবাই আমাদের উপর বিজনেস করে। এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোদিন যদি, এবং আমরা নিজেদের ভিতরে যুদ্ধ করতে হচ্ছে, এবং আমরা ওয়াই উই হ্যাভ টু ডু দ্যাট। এবং এই যে আমি নিষেধ দিছি, আমার কত কিছু গালিগালাজ করা হয়েছে, বলা হয়েছে আমেরিকার দালাল, জিউসের দালাল। আমি বলছিলাম যে আই নো দিস স্টাফ। আমি তো বলছি, আমি গর্ব করে বলতে পারি আমেরিকানকে কেন্দ্র করে পৃথিবীর পলিটিক্স রাজনীতি কিভাবে চলে আমার চেয়ে ভালো কোনো বাংলাদেশি জানে না। আই ক্যান চ্যালেঞ্জ, আই ক্যান থ্রো এ চ্যালেঞ্জ, কাম অ্যান্ড ফেস মি অন এনিওয়্যার। আমি বলেছি, কিন্তু তারা দেখেন, আপনি কি মনে করেন এগুলো শুনেন তো গেল একটা সেকেন্ড দিকে হলো ওই যে গোষ্ঠীটা, তারা যদি চান ওভারনাইট হয়ে যাবে না, they will create a path. Who are the player who will create this path? With the help of India. That is the bottom line. India will create this path. Everything. This way, that way. তারা ক্রিয়েট করবে, এবং এইটা তারা ডেসপারেট, বিকজ তারা মানে আমি বলছিলাম যে এদেরকে আপনারা খুব তো কইরেন না। আপনি মৌমাছির মানে চাকে কেন ডিল মারবেন? আমি না করছি, আমি নিষেধ দিচ্ছি আপনাদেরকে। আপনি পারবেন না ওদেরকে কন্ট্রোল করতে। আমরা ওই জায়গাতে নাই, আমাদের কোনো কিছু নাই, আমরা সব কিছু বঙ্গুর একদম। শুধু আছে মানে অটোমেটিক, এই রাষ্ট্র তো অটোমেটিক মানে অটো চলতেছে এখন বাংলাদেশ। আপনি কি মনে করেন রাষ্ট্র তার রাষ্ট্রীয় কাঠামোর ভিতর মধ্য দিয়ে চলছে? নো, অটো চলছে বাংলাদেশ এই মুহূর্তে, অটোমেটিক চলছে। আমরা ঘুম থেকে উঠি, কাজে যাব, ঘরে আসবো, আমরা কোনো আইন ভাঙবো না, এই পুলিশের মতো আসবে, দ্যাটস ইট। এর বাইরে আর কোনো কিছু নাই তো আমাদের। এটা আমি বারবার বলছি, এখনো বলছি। সো আপনি বলবেন যে ও মানে আমি জানি, আপনারা এসে বলবেন আসলেই করে ফেলবো। ভাই, ওই ফোর্সটা যদি তারা যদি ঐক্যবদ্ধ হয় এবং তার কমিটেড থাকে ওই জায়গাতে, আপনি করতে পারবেন। খেয়াস হবে, দেশে বিশৃঙ্খলা হবে, দেশ একটা মারাত্মক সংকটের মধ্যে পড়বে, বিকজ ইন্ডিয়া ইজ দেয়ার। এবং আমি বারবার বলছি এদেরকে, আপনারা সব ফেলে দেন না। এই যে নাসিরুদ্দিন পাঠার, সে যা ইরান, ভাই আমরা কি মজলুমের বিপক্ষে? আমরা কোনো দেশের মজলুমের বিপক্ষে না তো। সে ইরান গিয়ে দেখেন আপনি, সে দেখাচ্ছে এই লোকগুলো একটা দলের রাজনীতিতে যুক্ত এই মুহূর্তে। আপনি কি মনে করেন এই রাজনৈতিক দলগুলো কোনোদিন উপরে উঠতে পারবে? কোনো মেকানিজম থাকতে পারবে? এদের নাসিরুদ্দিন পাঠার যদি আমার এসে বলে 1 লক্ষ কোটি টাকা দেবো আমি আপনাকে, আমার সাথে ছবি তুলেন, নো হেল নো, আই এম নট গোয়িং টু ডু দ্যাট, বিকজ ইটস ক্রিয়েট লট অফ প্রবলেম ফর মি। Absolutely, being an American, I'm telling you today. Why should I do that? Stupid. এই স্টুপিডের বাচ্চাদের কারণেই এই দেশটা ডুবতে বসেছে। এত সুন্দর একটা সিস্টেম তৈরি হয়েছিল, কিন্তু এই স্টুপিডের বাচ্চাদের রাজনীতি, ভুল রাজনীতি, আবেগী রাজনীতি এই দেশটাকে আবারও বিপদে ফেলার সম্ভাবনা তৈরি হয়েছে। আমি বলছিলাম 5 বছরের ভিতরে শেখ হাসিনা নাই হয়ে যাবে। এই মানে কি, সে তো বৃদ্ধ। শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ ডিসপার্সড, জাস্ট এটাকে আমরা বলি মানে রাটলড অ্যারাউন্ড, যেটাকে আমরা বলি একদম গন, শেষ। কিন্তু ওই সময়টা তারা দেয় নাই। মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে আসছে, আরে বাপ রে বাপ, সে স্বাধীন করে ফেলছে। স্টুপিড লোক, দেশটাকে বিপদে ফেলছে। স্টুপিড লোক, স্টুপিড লোক, রাইট, ক্রেজি লোক। এদের দিয়ে মনে রাখবেন, আমি আপনাকে বলছিলাম, আপনি যদি ইন্টেলেকচুয়াল না হন, কৌশলী না হন, বাংলাদেশকে আপনি রক্ষা করতে পারবেন আগামীতে। এর মধ্যে সবচেয়ে বড় বিপজ্জনক কে জানেন? সবচেয়ে বড় বিপজ্জনক না শুধু এরা, ইন্টারনাল স্লিপিং এজেন্টস যাদেরকে বলে। কারা? 90% সনাতন ধর্মের মানুষ, এরা ভারতের জন্য যুদ্ধ করতে প্রস্তুত বাংলাদেশে থেকে। ট্রাস্ট মি, ইয়া আল্লাহ, আমি আপনাদের কাছে বলছি 90% সনাতন ধর্মের মানুষ, দে আর রেডি টু ফাইট within Bangladesh, while they're living in Bangladesh on behalf of India. Trust me. আপনি জীবনে পৃথিবীতে একটা দেশ দেখাতে পারবেন না এমন ভয়ঙ্কর ফ্রাজাইল সিচুয়েশন আছে, মানে ভিতরে রাজনীতি দিকে। আমাদের রাজনীতিবিদরা যারা আছে 80% স্টুপিড ইডিয়েটস। এদের দিয়ে কোনোদিন কোনো পরিবর্তন আপনি আশা করবেন না আপনারা। আমি সরি টু সে দ্যাট, অনেকের উপরে চলে যাবে। আবার বলছি স্টুপিড, যে নতুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে যে রাজনীতিবিদ হওয়া যায় না এবং সত্যিকার পরিবর্তন সৃষ্টিকারী কেউ হতে পারে না, সেটা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং আসিফ মাহমুদের মতো স্টুপিডদের দেখলে আপনি বুঝতে পারবেন এনসিপি গন, দ্য ফিউচার অফ এনসিপি ডেভাস্টেটেড, শুধুমাত্র স্টুপিড পলিটিক্সের কারণে তাদের। আর আদারওয়াইজ একটা নতুন শক্তি অনেক কিছু করতে পারতো, বুঝছেন, তারা করতে পারে নাই। তো এখন আসতেছেন, আমার বই একটা, আমি আপনাকে বলি, আমি কোনো বই করি না। ওই যে একটা বিদেশি গ্রুপ করলাম, এরা যদি মানে ধরেই নেই যে না, উই হ্যাভ টু ডু দ্যাট, that's going to create a lot of problem for us. একদিনও আপনি শান্তিতে রাষ্ট্র চালাতে পারবেন না।
দে উইল ক্রিয়েট দিস ওয়ে প্রবলেম দ্যাট হবে। আদারওয়াইজ ভারতের ইনফ্লুয়েন্স আমাদের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা জিরো। এইটা এইটা সরি টু সে দ্যাট, এটা দেখানো উচিত হয় নাই আমার, বাট আমি বলছি এটা কোনো কিছু ক্ষমতা নাই। আমি জানি কোথায় তাদের ক্ষমতা আছে, কি তারা করতে পারবে, কোথায় কি করতে পারবে না, সেটা আমরা জানা আছে, খুব ভালো করে জানি। ওই জায়গাতে আমার সবচেয়ে ভয়ের জায়গা। তবে এত সুন্দর একটা সিস্টেম তার ক্যারিয়ার ধ্বংস করে দিছে ডক্টর ইউনূস। কিভাবে? জাতিসংঘ বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের তদন্ত করেছে, তদন্ত করে তারা প্রমাণ করেছে উনি মানবতা বিরোধী অপরাধে যুক্ত। সেই ব্যক্তিকে নিয়ে রয়টার্স মানে কেন তাদের এত ইন্টারেস্ট? বিকজ ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স, ইন্ডিয়ানরা এখন তারা প্ল্যান করতেছে কখন কি তারা করবেন, এটা হচ্ছে তাদের মানে বক্তব্য। এই হলো মূল জায়গাতে। আমি আবার বলছি, যদি ওই গ্রুপ সহযোগিতা না করে এবং তারা না চায়, শেখ হাসিনা যতই চেষ্টা করুক ভারত জীবন আনতে পারবে না, সে বাংলাদেশে ফিরতে পারবে না। এরা চাইলে কি হবে? There are many ways they will put you under pressure. They will create something that you can't avoid. যেমন শুনেন, আপনি মনে হবে কি জানেন, এই পৃথিবীটা মনে বাংলাদেশিরা চালায়। আপনি ইসলামিক স্কলার বক্তা যত আছে বাংলাদেশের, এদের বক্তব্য শুনলে মনে হবে কি জানেন, পৃথিবীতে মক্কা মদিনা থেকে এই মাত্র মসজিদে নববী থেকে উঠে আসছে মানে আব্বাসি, এই মাত্র উঠে আসছে, অথবা আপনার এই যে আরো আছে কিছু বক্তা আছে, এই মাত্র তারা ওহী নিয়ে আসছে বা একদম মানে একদম ডকুমেন্ট নিয়ে আসছে, তারা তাদের মতো বুঝদার। অথচ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আলেমদের সংখ্যা যদি থেকে থাকে কোনো দেশ, তার নাম হচ্ছে বাংলাদেশ। বুয়া বাটপার এবং ইডিয়েট, বুঝছেন ভাই? ইউ ফিয়ার দেম মোর দেন না। এই কথাটা যে বলছেন আপনি, এই কথাটা রং। রাজনীতিতে এই কথা, রাজনীতি তাহলে আপনি রাজনীতি ছেড়ে দিতে হবে, আল্লাহর উপর ভরসা করে সব বাদ দিয়ে দিতে হবে। আল্লাহ কি বলছেন? কৌশলী হন, ধর্ম বর্ণ দেশকে রক্ষার্থে কৌশলী হন। আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা আবেগী কথাবার্তা। এই কথার কারণে আফ্রিকার ম্যাক্সিমাম মুসলিম দেশগুলো গরিব বিধ্বস্ত হতো মানে দো। আপনি আমি যে আপনি কথা বলছেন ওইটা আপনি বিশ্বাস করে আপনি আমেরিকাতে আসেন। ওয়াই ইউ কাম টু আমেরিকা? ওয়াই ইউ গো টু ইউরোপ? ওয়াই ডোন্ট ইউ স্টে ইন ইওর ওন কান্ট্রি? উত্তর ভাই আপনাদেরকে এটা বলে পারবেন না। কৌশলী হওয়ার কথা বলছি। এই যে এই বিশ্বাস করেন, এই বিশ্বাস তো থাকতে হবে, কিন্তু আপনাকে কৌশলী হতে হবে। আপনি বললেন, আপনি গিয়ে আপনি বাঘের সামনে পড়ে গেলেন, আল্লাহ কি বলছে? আপনি আত্মহত্যা দেন, তাহলে মানুষ মানে আত্মহত্যা গাড়ির নিচে পড়ে মারা যায় কেন? তাহলে তো এটা আটকাইতে পারতেন, আল্লাহ পারতেন না? আপনি আপনার বিবেক বুদ্ধি দিয়েছেন নিজেকে সংশোধন করার জন্য। রাসূল আমাদের আমাদের নবীর সময় থেকে কৌশলী এবং যুদ্ধের কলা কৌশল, রণকৌশল, বিভিন্ন ধরনের পলিটিক্স নাই আসিল না? অফকোর্স আসিল। এডুকেট ইয়োরসেলফ, দ্যাটস হোয়াট আই উইল টেল ইউ। এটা আমাদের ভুল ধারণা। তাহলে আপনি বলবেন ঠিক আছে, তাহলে হোয়াট অ্যাবাউট তুরস্ক? What about Saudi? Why don't they talk? Why don't they talk? Malaysia, Brunei, Indonesia. Why the best friend of the United States of America right now, Indonesian president? Why? Tell me why. Why? আপনি ইন্দোনেশিয়ার কাছ থেকে কয়দিন শুনেছেন প্যালেস্তাইনকে স্বাধীন করে দেবে? আজকেই বলতে হবে, অবশ্যই বলতে হবে, মানবতার খাতিরে বলতে হবে, সব মজলুমের পক্ষে আমাদেরকে থাকতে হবে। মজলুমদের যারা মজলুমদেরকে নির্যাতন করে থাকে, কিন্তু আপনাকে কৌশল অবলম্বন করতে হবে, আপনাকে বিল্ড আপ করতে হবে, আপনাকে আগে আপনার গড়টা বানাতে হবে, এটাকে প্রস্তুত করতে হবে শক্ত করে, যেন জ্বর আসলেও এটাতে আপনার কোনোভাবে ফেলে দিতে না পারে। এখন আপনি যদি ওই সাগরের তীরে গিয়ে দুইটা বাঁশ দিয়ে গড় বানান, এগুলো কি টিকবে ভাই? বলেন আপনি আমাকে, আমার উত্তর দেবেন। বলেন, তাহলে আপনি কেন কৌশলী হবেন? কেন এখানে বুদ্ধি খাটাবেন? কি দরকার আছে? আল্লাহ তো রক্ষা করবে, যেহেতু আপনাকে বলেন আল্লাহ তো রক্ষাকারী। আল্লাহ কি বলেছে? আমি এমনি রক্ষা করি। আল্লাহ কি বলেছে? গড়ে থাকেন, আপনি কোনো খাবারের জন্য যাইয়েন না। আল্লাহ কি বলেছে? সালাত পড়ে বের হন আপনার রিজিকের সন্ধানে। কেন বললো এটা? তাহলে আমি আল্লাহর উপরে বিশ্বাস করি না, এর মানে কি আমি আল্লাহর উপরে বিশ্বাস করি না? খাবারের সন্ধানে বেরোবো কেন? আল্লাহর উপরে বিশ্বাস তো আমার আছে। ওয়াই আই ডোন্ট গেট মাই মিল while I am sitting in the home, inside my home? Why? Tell me. Answer the questions that I want to learn. I want to be educated from you. That's the bottom line. It doesn't work like that. Politics কলা কৌশল। You see, আমি বারবার বলছি, তুরস্ককে ফলো করুন, সৌদিকে ফলো করুন, আপনি ফলো করুন ইন্দোনেশিয়াকে, আপনি ফলো করুন কাতারকে, আপনি ফলো করুন আরো মুসলিম মালয়েশিয়াকে। তারা কি আমাদের চেয়ে খারাপ নাকি? না, আমরা সব কিছু বুঝি, তারা কোনো কিছু বুঝে না। তারা পৃথিবীর উন্নত রাষ্ট্রের মধ্যে অন্যতম। এগুলো হচ্ছে আমাদের ভুল জায়গাতে। এবং আমি বলছি, শেখ হাসিনা, আবার বলছি, এই দুই কারণ ছাড়া শেখ হাসিনা আসতে হবে। এখন প্রশ্ন হলো এটা কেন? এটা একটা বগাস এবং একজন সাবোটাজ, দিয়ে বাতাসে দিয়ে উনি উজ্জীবিত করা, তাদের যে মূর্খ যারা আছে তাদেরকে উজ্জীবিত করা এবং ষড়যন্ত্রের দরুন তাদেরকে রেডি করা, বুঝেছেন? যেন সে আসতে পারে, একটা
ক্রিয়েট চেষ্টা করা, লাইনেও তাকে রাখা, তাকে জীবিত রাখা অনলাইনের ভিতরে, মানে মানে তাদের তাদের মানে নেতাকর্মীর ভিতরে। এটাই হলো এই প্ল্যানটা। এবং এই প্ল্যানের জন্য একটা বৃহৎ রাষ্ট্রের জন্য এগুলো কোনো ব্যাপার না। আমি যদি এখন ভারতের প্রধানমন্ত্রী হতাম, আর আমি এটা চাই, 24/7 দেখবেন শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের মানে পত্রিকা এবং নিউজ পেপার তারা করতেছে, আরো বেশি করতে পারতো তারা। তারা যেগুলো করতেছে এগুলো ন্যূনতম, এগুলো নাথিং। এবং তাদের শেখ হাসিনা দরকার। ওয়াই ইজ দে আর সো ডেসপারেট? ওয়াই টু পুশ শেখ হাসিনা ইনটু বাংলাদেশ? বিকজ শি ইজ দেয়ার এজেন্ট। এবং আমার দুর্ভাগ্য লাগে এই ভারতের হাতে দেশটাকে তুলে দেওয়ার জন্য এই বাংলাদেশিরা কি সুন্দর যুদ্ধের যেতে রাজি আছে। হায় হায়, কি দুর্ভাগ্য একটা জাতির। এমন দালাল শ্রেণী এবং দেশদ্রোহী দেশের ভিতরে থেকে কান্ট্রি উইদিন এ কান্ট্রি, অ্যাডভার্সারি কান্ট্রি উইদিন এ কান্ট্রি, মানে 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 ফরেন কান্ট্রি উইদিন এ কান্ট্রি। বাংলাদেশে নজিরবিহীন ঘটনা তো পৃথিবীর কোথাও আমি দেখি নাই। এটা এবং এটাকে বন্ডুল করে ডিসমান্টল করে দেশটাকে একটা দেশ হিসাবে করার জন্য যে প্ল্যান লিডারশিপ যেটা লাগে, উই ডোন্ট হ্যাভ দ্যাট এনিমোর। দ্যাটস দ্য প্রবলেম। আমাদের যে ঐক্যমত দরকার, আপনি দেখেন না বর্তমানে, আমি তো বললাম আমি 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 I'm like shocked to see the naive politics of Jamaat Islami. I am shocked what I'm seeing right now. It's disgusting. Completely failed political মানে আপনার মানে behaviors and attitudes they are representing right now, and I'm shocked. I never expected that. Never knew that they're like that. That's the situation, ladies and gentlemen. আর NCP একটা bunch of stupid দল, এগুলা টোটাল bunch of stupids। এগুলা কোনো জ্ঞান গরিবা কিছুই নাই। পৃথিবী কিভাবে চলে তাদের ধারণাই নেই। ব্যাড নিউজ ফর বাংলাদেশ। একমাত্র বিএনপি যদি কমিটেড থাকে দেশ রক্ষায়, উই আর বেটার অফ। এর বাইরে আমি আপাতত দেশ রক্ষা দেখতেছি না। জামাতের স্টুপিড রাজনীতি আমাদের অলরেডি এত বিপদে ফেলে দিছে। আমি 3টা ঘটনা আমি না করছি, আমি বলছি ভাই আপনারা করেন না। আপনারা 5টা বছর পরে এগুলা বাঘের মতো হুঙ্কার দিন, জাস্ট এভরিথিং জায়গাতে আনেন, ইন অর্ডার আনেন না। তারা করে ফেলবে, তারা খেয়ে ফেলবে, তারা মানে তারেক রহমান ইরানে হামলা কেন, তারেক রহমান মানে জবাব চাই। বুঝেন এখন এরা আপনাদের রাজনীতিবিদ, অথচ এরা পিএইচডি ডিগ্রিধারী। ইমাজিন দ্যাট। কোথায় আসছেন আপনি? কোন জায়গাতে বসবাস করেন? এটা কি হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দ্যাট someone Dr. Masood can মানে আপনার মানে chant a slogan like that? Just a shocking news. এদেশের ভবিষ্যৎ খুবই খারাপ। এবং এখানে এখন আরেকটা জিনিস আছে, সেটা কি, একটা সোর্স আছে সবার উপরে, যদি আমরা পারি তাহলে আমরা দেশটাকে রক্ষা করতে পারবো। তার নাম কি? প্রবাসী। The greatest force yet to be acted right now is our expatriates. যদি আমরা এটার জন্য, এটাই আমি চেয়েছিলাম, এর জন্য আমি একটা সংগঠন করেছিলাম, রেমিটেন্স ফাইনান্স অফ বাংলাদেশ। কিন্তু এটা করতে যাওয়ার পরে এমন ডিস্টার্ব আমাকে শুরু করা হলো। এখন আমি তো 24/7 এখানে পরে থাকতে পারবো না, আমার তো ব্রেড এন্ড বাটারের ব্যবস্থা আছে। আই হ্যাভ টু লুক আফটার এভরিথিং, রাইট? এমন ডিস্টার্ব তারা শুরু করলো আমার, এই উঠে একদিন, হেই উঠে একদিন। আর নাহলে আমি এটাকে অনেক দূর নিয়ে যেতে পারতাম। এটা একটা সিরিয়াস ফোর্স হতো। আমরা অনেকগুলো কাজ করেছি, যে এই যে তত্ত্বাবধায়ক সরকারে আমরা যত বক্তব্য আসছে প্রবাসীদেরকে নিয়ে, প্রতিটা বক্তব্য আমি 5 বছর আগে এই সংগঠনের ব্যানারে আমরা দিয়েছি। আমরা যারা আমাদের এখান থেকে বেরিয়ে গেছে তারাও জানে এই কাজগুলো আমরা করেছি। আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন। আমাদেরকে ক্রেডিট দেওয়া হয় না, ক্রেডিট দেওয়া হয় আউল ফাউল বাউল সাউল মানে ঐতল বৈতল আব্দুল সাব্দুল যতটা আছে এদেরকে, অথচ এগুলো আমি করেছি কিন্তু সবাইকে নিয়ে। আমাদের এই প্রথম সংগঠন যারা সত্যিকার অর্থে একটা অর্গানাইজ সৎ সংগঠন আনছিলাম প্রবাসীদের জন্য। এটা ব্যক্তিগত আমার কত ক্ষতির সম্মুখীন হয়েছি অর্থনৈতিকভাবে, আরো বদনাম এই দিয়ে হয়ে উঠে একদিন আমার বিরুদ্ধে ভিডিও বানায়, হয়ে উঠে একদিন আমার বিরুদ্ধে ভিডিও বানায়। ওই যে নানান কারণে তাদেরকে বেট্রের করে দিতাম, এই জন্য তারা খুবই ক্ষুব্ধ হইতো। আর কোনো কারণ নেই এই কারণে। যদিও তারা, আমি মনে করি যারা আমাদের সংগঠনে গেছে এরা প্রচন্ড ভালোবাসে আমাকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা ওই যে অনেক সময় তাদের মতো হয় না, এই জন্য তারা এবং আমার গাফেলাতে চলে যাচ্ছে, সময় দিতে পারি নাই। আমি এটা ডেফিনেটলি স্বীকার করি। ভালো মানুষ আমি চেষ্টা করেছিলাম যে আমি থাকলে কি হতো, ইন্টারন্যাশনাল এই কাজটা আমি করতে পারতাম, কিন্তু ডিস্টার্ব করার কারণে এটা স্লো হয়েছে। এটা আমি মনে করি এখনো সম্ভাবনা আছে, যদি প্রবাসীরা ঐক্যবদ্ধ হতে পারে, এই দেশে যারাই যাই করতে থাকুন না কেন, ইট ইজ নট গোয়িং টু বি পসিবল। আমি বলছি আবারও, যদি প্রবাসীরা আমরা ঐক্যবদ্ধ হতে পারি, কারণ এমন একটা জায়গা আমরা টান মেরে ধরতে পারি এদেরকে। এদের মূল ক্ষমতাই হলো আমাদের পাঠানো টাকা।